বিজ্ঞাপনদাতারা আমাদের বোঝায় লাইফ নাকি মডার্ন মিক্সচার গ্রাইন্ডারের স্পিডে চলে, অথচ মায়ের হাতের এই শিল নোড়ার ছন্দটার সামনে আধুনিকতার সেই অহংকার কেমন যেন স্তব্ধ হয়ে যায়। এই যে বাটা ভেটকুল শাকটা শিল থেকে পরম যত্নে তুলে ফুটন্ত কড়াইতে দেওয়া হলো, এর কাছে টেকনোলজির দৌড় শেষ। দুপুরের থালাটা খেয়াল করেছেন? ধোঁয়াটা সাদা ভাত, কড়াইতে কষানো সেই শাক, মানকচু দিয়ে চিংড়ির জুটি, আর সবশেষে ওই লোভনীয় সর্ষে তেলাপিয়া। একদম কনস্পিরেসি অফ টেস্ট, মধ্যবিত্তের এক ধরনের ঘরোয়া থেরাপি। এটা খেতে বসেই ব্রেন ভাত ঘুমের প্ল্যান করতে থাকে। বিকেলে দুর্গাকে নিয়ে যখন স্টেশনের হাওয়া খাচ্ছিলাম, তখন একটা অদ্ভুত ফিলোসফি মাথায় এলো। এইটুকু বয়স ওর, দুনিয়ার কোনো জটিলতা, কোনো হিসাব নিকাশ এখন ওকে ছুতে পারেনি। ওর এই প্রথম ট্রেন দেখার নিষ্পাপ বিষয়টার দিকে তাকিয়ে মনে হলো আমরা আসলে বড্ড বেশি হিসেবি হয়ে গেছি। ট্রেনের এই হুইসেল আর লাইনের আওয়াজ একসময় আমাদেরও রোমাঞ্চিত করতো। আজ আমরা সেখানে শুধু ডেডলাইন আর যাতায়াতের ক্লান্তি খুঁজি। ফেরার পথে পাড়ার মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি আর সিঙ্গাড়া, পাশের দোকান থেকে কিছু তেলে ভাজা। দুপুরে শাক পাতার মতো চরম হেলদি জিনিস শরীরে ঢুকিয়ে বিকেলের এই ভাজাভুজিটুকু একেবারে সায়েন্টিফিক্যালি ম্যান্ডেটরি। আর রাতে যখন ল্যাপটপ খুলে অফিসের যুদ্ধক্ষেত্রে নামার প্রস্তুতি নিচ্ছি, গিন্নি আবদার করলো কলকাতায় এসে নাকি এখনো বিরিয়ানির সুগন্ধ নাকে যায়নি। ব্যাস, ছুটলাম পাশের সেই জনপ্রিয় বিরিয়ানির দোকানে। যখন বিরিয়ানিটা ওই প্লাস্টিক কন্টেইনারে বন্দি হয়ে ডাইনিং টেবিলের রুমে এসে ল্যান্ড করলো, তখন বাড়ির আবহাওয়াটাই বদলে গেল। মধ্যবিত্ত সংসারে সুখের ফর্মুলাটা আসলে বড্ড সরল। দিনের শেষে বিরিয়ানির এক টুকরো আলু আর একটু ভালো মাংসের পিস সব জাগতিক অশান্তির অবসান ঘটায়। সারাদিন অফিস পলিটিক্স আর ক্লায়েন্ট ডেডলাইন নিয়ে মরি, কিন্তু দিন শেষে সব ফিলোসফি গিয়ে সারেন্ডার করে ঠিক এই এক প্লেট বিরিয়ানির কাছে।